ছাইরা ফেলাইছি, অবশেষে সারতে পারছি ভাই। হ্যাঁ, সত্যি কথা সারতে পারছি। আমার এই গরিবের টুইন টাওয়ারের ছাদে যে মিষ্টি কুমড়া গাছ লাগাইছিলাম, সেটার জন্য যে মাচা দিছি, এক পার্ট বাই পার্ট আপনাদের দেখাইছি। আজকে এটার অবসান ঘটাইছি। এই হচ্ছে আমার মিষ্টি কুমড়া গাছ। এ হচ্ছে আমার মিষ্টি কুমড়া গাছ, যেটা এই যে সোপ এটা দিয়ে ভাইয়া এইখানে উঠবে। এটার এই পর্যন্ত আমি আপনাদের দেখাইছি। এখন আজকের পালা, এখান থেকে আমার নেট কম থাকার কারণে এই এতটুকু দিছি। মোটামুটি শেষ পর্যায়ে এই দিক দিয়ে আমি কিছু শশা গাছ লাগাবো, আর এই দিক দিয়ে যেটারে চাল কুমড়া বলে, লাউয়ের মতো গায়ে ছোট ছোট কাটার মতো হয়, এগুলা এদিক দিয়ে আর এই দিক দিয়ে লাগাবো। লাগানোর পর এখানে উঠে এই অংশে এটা হবে। আর যেহেতু ওইখানে 6টা গাছ, এই অংশ বাইয়া যদি এদিক দিয়ে আয়ে তাইলে আসুক, সমস্যা নাই। কিন্তু সবশেষে আজকে কমপ্লিট করছি। আমার এই গরিবের টুইন টাওয়ারের ছাদে যে মিষ্টি কুমড়া গাছ লাগানোর পর মাছার প্রয়োজন ছিল বা জাহা প্রয়োজন ছিল, এই জাহার কাজ কমপ্লিট করছি। আমি পার্ট বাই পার্ট এর আগের ভিডিওগুলো দেখাইছি। এখন অপেক্ষার পালা হচ্ছে আমার এই মিষ্টি কুমড়া গাছ থেকে কি ফলাফল পাই, অবশেষ আমার এই পরিশ্রমের ফলাফল আমি কি পাই। তো সেই পর্যন্ত, সেই আপডেট পর্যন্ত যদি দেখতে চান, অবশ্যই পেজটা ফলো দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। আমি পরবর্তী পার্ট বাই পার্ট এটার আপডেট আপনাদের দিয়ে যাব ইনশাল্লাহ। আশা করি অবশ্যই এত কষ্ট যেহেতু করেছি, মোটামুটি বেশ ভালো খরচ হয়ে গেছে, তো সেই এটার ভালো একটা ফলাফল আমি পাবো ইনশাল্লাহ, আপনারা যদি পাশে থাকেন আর সাপোর্ট করেন। আর আপনাদের পরামর্শ আপনারা চাইলে আমাকে জানাইতে পারেন। যেহেতু গাছের গ্রোথ ভালো আছে, এই গাছের গ্রোথ ভালো আছে, উঠতে আছে এখন সোজা উপরের দিকে, তো একটা তো আশা করতেই পারি একটা ভালো ফলাফল পাবো আমি। সুতরাং পরবর্তী আপডেট দেখার জন্য পাশে থাকুন এবং পেজটা ফলো, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।